আল্লাহ তাআলা যদি মুসলমান করে এই পাঠাতো, তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে, কানের ফুটো দেশে, নাকের ফুটো দেশে, মুখ কাটিছে, প্রস্রাবখানা তৈরি করেছে, পায়খানা তৈরি করেছে, ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারতো না? পাঠাই নাই কেন? যদি আল্লাহ এতই বিধান দিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ কেন সুন্নত দিয়ে পাঠাননি? আরে মহাশয়, আপনি কি জানেন না, নমুনার মাল অল্প হয়, স্যাম্পল কপি 2-4টে হয়। এই নমুনার মাল দেখে বাকি প্রোডাক্টগুলো তৈরি করতে হয়। তো নিশ্চয় ইসলাম ধর্মে যারা আমাদের পয়গম্বর মহাপুরুষগণ এসেছেন, তারা প্রত্যেকেই আমাদের জন্য ছিলেন একজন আইডল হিসাবে। তারা ছিলেন নমুনার। তাদেরকে দেখে আমাদের লাইফকে গড়তে হবে। তাদের দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমাদের লাইফকে রিপেয়ার করতে হবে। এটাই হলো ইসলামের নীতি। আপনি বললেন যে আল্লাহ যখন সব কিছুই পারেন, তাহলে তিনি খতনা করে মানুষকে পাঠালেন না কেন? আপনি যুক্তি তো বুঝলেন না। নমুনার মাল 2-1টা দিয়ে দেওয়া হয় স্যাম্পল হিসাবে, ওই স্যাম্পল দেখে বাকি জিনিসগুলো তৈরি করতে হয়। আমাদের কোরআন আমাদের শিখিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং তার জীবনকে তোমাদের জন্য নমুনা স্বরূপ দিয়েছি আমি, এবং তিনিই হলেন তোমাদের রোল মডেল। তো আসুন, খতনা তার ছিল কি না ছিল এ সম্পর্কে আমাদের হাদিস গ্রন্থে আসছে। عن أنس عن النبي صلى الله عليه وسلم أنه قال من كراماتي على ربي أني ولدت مختونا ولم يرى أحد سواتي। আল্লাহ পাকের বড় দয়া আমার উপরে যে আমি খাতনা অবস্থায় দুনিয়াতে পদার্পণ করেছি, বা আমি খাতনা অবস্থায় দুনিয়াতে জন্মেছি। সুবহানাল্লাহ। আপনি যে কোশ্চেন করলেন সেই কোশ্চেনের অ্যান্সার আমাদের হাদিসের মধ্যে পাওয়া যায়। এটাই হলো আমাদের রিলিজিয়নের বৈশিষ্ট্য, যে আপনি এমন কোনো কোশ্চেন দুনিয়াতে খুঁজে পাবেন না, বা এমন কোনো প্রশ্ন আপনার কাছে হতে পারে না যে প্রশ্নের অ্যান্সার ইসলামের একজন পণ্ডিত, ইসলামের একজন স্কলার দিতে পারবে না। এ সম্পর্কে আরও একটি হাদিস আছে। আন ইবনে উমারা, হযরত ইবনে উমার থেকে বর্ণিত, কালা, তিনি বলেছেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসরুনান মখতুনান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে তার আবির্ভাব হয়েছে। এ সম্পর্কে আরও একটি আশ্চর্যময় রিওয়ায়াত আমি আপনাদের সামনে পেশ করছি। কালা কাবুল আহবার আন্না আদমা খুলিকা মখতুনান و12 نبيا من بعده من ولده। হযরতে আদম, the first prophet of the world, the first man of the world, দুনিয়ার প্রথম মানুষ হযরতে আদম, আমাদের আদি পিতা, ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড। যার নাম মানুষ, তার বাপ হলো হযরতে আদম, যিনি আমাদের আদি পিতা। তো হযরতে আদি পিতা তিনিও জন্মগ্রহণ করেছিলেন খাতনাকৃত অবস্থায়। তার খাতনা হয়ে গিয়েছিল, সেই অবস্থায় তাকে আল্লাহ পাঠিয়েছেন। এবং তারপরে তার সন্তানদের মধ্যে আরো 12 জন প্রফেটস, 12 জন পয়গম্বর, 12 জন নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে খাতনাকৃত অবস্থায় পাঠিয়েছেন। ওয়া আখিরুহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 12 জনের মধ্যে শেষ খাতনাকৃত নমুনা হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে আসছে ওয়া শীস ওয়া ইদ্রিস ওয়া নূহ ওয়া সাম ওয়া লূত ইউসুফ মুসা সুলাইমান শুআয়ব ইয়াহইয়া হুদ সালেহ আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিমাত। এই সমস্ত নবীগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে নমুনা হিসাবে খাতনাকৃত করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এবং পয়গম্বরদের লাইফকে আমাদের জন্য রোল মডেল করে দিয়েছেন। আপনাকে অনুরোধ করব, ধর্মে ধর্মে বিভেদ না লাগিয়ে কোনো একদিন আলোচনার টেবিলে আসুন, সুস্থভাবে বসে আলোচনা করি রিলিজিয়ন সম্পর্কে, ধর্ম সম্পর্কে। কোশ্চেন আপনার হবে, অ্যান্সার আমাদের হবে।